যে আশা নিয়ে এসেছেন সে আশা পূরণ হয়নি, আমরা জিতে গেছি, তো আপনারা 7 আপ খেয়ে ঘুমিয়ে থাকেন। আমাদের সাথে কি কারো তুলনা হয়? ম্যাচটা কেমন উপভোগ করলেন? অনেক অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে, আর্জেন্টিনা জিতেছে। যখন মেসি পেনাল্টি মিস করেছিল, ব্রাজিল সমর্থকরা আর্জেন্টাইন সমর্থকদেরকে পোক করছিল, শেষ পর্যন্ত মেসি কিন্তু দুটো গোল করলো। তাদের উদ্দেশ্যে কি জবাব দিতে চান? তাদের উদ্দেশ্যে বলবো যে আশা নিয়ে এসেছেন সে আশা পূরণ হয়নি, আমরা জিতে গেছি, তো আপনারা 7 আপ খেয়ে ঘুমিয়ে থাকেন। এই যে মামা একটু আগেই বলেছিল যে আর্জেন্টিনা যদি জিতে আজকে তাহলে কোনো ভাড়া নিবে না কারো কাছ থেকে, হ্যাঁ। তার রিকশায় উঠেছেন, তিনি কি ভাড়া নিবে? না, মামা আমাদেরকে ভালোবেসে উঠেছে, যে বললো চলেন মামা আমরা উঠে একটু ঘুরি, আর্জেন্টিনার এই জয়টা সেলিব্রেট করি। বাট মামা কোনো ভাড়ার কথা বলেনি, মামা খুবই খুশি। মামা নিজে একজন আর্জেন্টাইন ফ্যান। মামা এই যে ওয়ার্ল্ড কাপটা এটা নিয়ে মামাই নিয়ে এসেছে। টানা ব্যাক টু ব্যাক কি এই ওয়ার্ল্ড কাপটা মেসির হাতে উঠবে কিনা? ইনশাআল্লাহ উঠবে। কি মামা উঠবে? আগামী ওয়ার্ল্ড কাপে 22 সালে এই ওয়ার্ল্ড কাপে মেসি রাসে উঠবে, আবার এটা দেয়ছি না, আবার লইবে ইনশাআল্লাহ, আবার লবে। ঠিক আছে, এটা টেন্ডেন্স। আজকে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ছিল, দ্বিতীয় ম্যাচে উইন এবং মেসির গোল। ওভারঅল আর্জেন্টিনার খেলাটা কেমন এনজয় করলেন? এভারেজ অসাধারণ ছিল আজকের খেলাটা, অনেক বেশি এনজয় করেছি, বাট এক্সপেকটেশন আরো বেশি ছিল, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্যে জবাবদার কি 7 আপ রেডি আছে, কারা কারা খাবে হাত তুলো। ব্রাজিল সমর্থকরা কি আর্জেন্টিনার এই ম্যাচ দেখে একটু হিংসাই করবে কিনা? তা তো অবশ্যই আমাদের সাথে কি কারো তুলনা হয়? বাংলাদেশ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আর্জেন্টিনার ফ্যান, ব্রাজিলের ফ্যান খুবই কম আছে আমার জানা মতে। আর হচ্ছে গিয়ে আর্জেন্টিনা অলওয়েজ বেস্ট, ব্রাজিলের সাথে আসলে কম্পেয়ার করা আমার মতে ঠিক হবে না। আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত কোথায় দেখছেন, বা এবারও কি বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো টানা বিশ্বকাপ হাতে নেবে কিনা? ইনশাআল্লাহ আর্জেন্টিনা এই 2026-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠবে ইনশাআল্লাহ, এবং ফাইনালের কাপটাও নেবে ইনশাআল্লাহ। মেসি যখন একটু খারাপ খেলে বা যখন খুব বেশি ভালো খেলে, তখন আসলে আপনাদের সিচুয়েশনটা কি হয়? যখন নার্ভাস লাগে কিনা? খুব বেশি আতঙ্কে থাকি যখন খারাপ খেলে। মনে হয় আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন জিতেছিল লিটারালি আমি কান্না করে দিয়েছিলাম। আর আমি হচ্ছে গিয়ে মেসি ডাইহার্ড ফ্যান, আমার ফুল ফ্যামিলি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট করে। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এরকম এনভায়রনমেন্টে বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপ খেলে না, কিন্তু বাংলাদেশের সমর্থকদের বা আপনাদের মধ্যে যে ভালোবাসাটা আছে, এইটা আসলে কেমন দেখছেন বা এই এনভায়রনমেন্টটা কেমন লাগে? এইটা তো অসাধারণ। একটু আগে যখন এসেছিলাম, মানে ম্যাচ শেষ হয়েছে, তখন তো আরো অনেক বেশি ক্রাউড ছিল। আমার মতে, আমার ধারণা যে বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ফ্যান হচ্ছে আর্জেন্টিনার, ব্রাজিলের সমর্থক খুবই কম। অনেক, আর ম্যাচ ভালো লাগার থেকে তো বেশি টেনশন, চিন্তায়, মানে আমার তো প্রথমে প্ল্যানটিক মিস করাতে আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম। তারপর আল্লাহ রহমতে আর কি মেসির পায়ে যখন বল আসে গোল তো মানে এরপরে তো লাস্টের টাইমে তো আরো খুশি হয়ে গেছি গা, মানে অনেক ভয়। সেটা সত্য কথা, আজকে ম্যাচটা অনেক কঠিন হয়েছে, অনেক ফাইটিং হয়েছে, অনেক পেনাল্টিটা মিস না হলে আবারও হ্যাটট্রিক হতো। অনেক অনেক থাক, আমরা খালি মাঠে গোল দেই না, আমরা বড় মাঠে গোল দেই। ব্রাজিলের সবাই তো আমরা প্ল্যান দিকে দিতে, আসলে আমরা প্ল্যান দিকে না, আমরা বড় মাঠে গোল দিই। মেসি আবারও প্রমাণ করলো যে আমরা বড় মাঠে গোল দিই। 2 ম্যাচে 5 গোল। মেসিকে আবারও নতুন করে দেখছেন কিনা এই শেষ বয়সে? না, মেসি শুরুকাল থেকে সেরা, শেষ বয়সে ওই সেরা, ওই সবসময় হিরো, মেসি আঙ্গ হিরো। মেসির এমন পারফরমেন্স দেখে মনে হয় কিনা যে মেসির 39 বছর বয়স? না, মনে হয় কি জোয়ান ফেল। দেখেন ব্রাজিলের যে নেইমার, উনি তো অল্প বয়সে হয়েও ইনজুরিতে থাকে, কিন্তু মাশাআল্লাহ মেসি যে এত বয়স কেউ বলবো না। মেসি অনেক অনেক, মানে কি গো আঙ্গ হিরো। লাভ ইউ মেসি, যদি মেসি তুমি দেখা থাকো তো তোমার অনেক বড় ফ্যান ছোটবেলা থেকে। মেসির সবশেষ গোলটা আজকের কতটা দেখার মতো ছিল? অনেক সুন্দর আছে, 2-3 বার ফিরে ফেলছে ওরা, তাও ওই গোল দিয়ে গেছে। অনেক 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 ভালো লাগছে, মানে আমার আমি কান্না করে দিছি। ওর ম্যাচ লাস্টে আমি কান্না করে দিছি, যে আমার কাছে এত ভালো লাগছে। এবারের বিশ্বকাপটা কি আর্জেন্টিনা নেবে বলো? ইনশাআল্লাহ আশা আছে, চেষ্টা আছে, ওগো ভালো খেলতে হইব সামনের দিকে, ইনশাআল্লাহ পারবো।